এ তো সত্যি যে জুলাই সনদ এখন আর আমাদের সামনে ফোকাসে নাই, আছে কথাবার্তা বলছি, কিন্তু জুলাই সনদ সংসদে তো আসবে না, সংসদকে তো অস্বীকার করতে পারবে না, সংসদের মধ্যে দিয়েই যেতে হবে। তাহলে কি দাঁড়ালো? অধ্যাদেশগুলোর যা পরিণতি হয়েছে ওগুলো তো ফিরে আনতে পারবেন না। অতএব এখন আবার যে কমিটিটা নতুন করে হবে বা হবে না বা কি হবে আমি জানি না, একটা তো হবেই। সেই জায়গাতে যেগুলো যেগুলো বলবে সেগুলোই পাশ হবে, এবং বিরোধী দল ওরকম করে দাঁড়িয়ে বলতে পারবে না দিস ফর অ্যান্ড নো ফার্দার। এরপরে যদি যাবার চেষ্টা করে তাহলে দাঁড়িয়ে যাব, আমি বাঁধবো না। আমি শ্রমিকের জন্য এটা চাই, অর্থনৈতিকভাবে এই জিনিসটা চাই। জিনিসপত্রের দাম বেড়েছে, গ্যাসের দাম বেড়েছে, তেলের দাম বেড়েছে, সমস্ত জায়গায় একটা একটা করে যে সংকট তৈরি হচ্ছে, তার জন্য একটা বিরোধী দল দাঁড়ালো কিংবা শ্রমিক শ্রেণী দাঁড়ালো এবং শ্রমিকের জন্য এই কাজটা করা হোক। এরকম হয়নি। দেখেছেন না কতগুলো কমিশন হয়েছিল সংস্কারের? 19টা বোধ হয়। একটাই এখন আছে, সেটা হচ্ছে সংস্কার কমিশন, যেটা ঐক্যবদ্ধভাবে করবার চেষ্টা করা হলো। সেটাও এখন প্রায় মৃত, তো নাই বাস্তবত, কিন্তু যেটা আছে সেইটা নিয়ে আমরা কোন দিকে যাব তার ডাইরেকশন ক্লিয়ার না। আবার সরকার পক্ষের কথা আমি বলি, তারা কি বলছেন? আমরা অক্ষরে অক্ষরে জুলাই সংসদ বাস্তবায়ন করব। আরে আমি অক্ষরে অক্ষরে বলছি, আর জাফর ভাই বলছি তুমি তো একটা অক্ষরও বিশ্বাস করো না। কোনটা সত্যি? মানুষ কি বুঝবে সত্য কোনটা দিয়ে যাবেন, কিরকম করে লড়াই করবেন? এটাতে শ্রমিকের কোনো স্বার্থ আছে? এই যে সংশোধন হবে বা সংস্কার হবে কিংবা যে পরিস্থিতি চলছে, এটার মধ্যে শ্রমিকের স্বার্থ কোথায়, কিরকম করে আছে, এবং সেই স্বার্থকে কিরকম করে সামনে আরও বেশি প্রমিনেন্ট করে নিয়ে আসবেন যাতে সেটা বাস্তবায়ন করা যায় আগামী 5 বছরের মধ্যে। সেরকম সম্ভাবনা কি কি দেখেন? আমার কথা বলতে একটু লম্বা হয়ে যাচ্ছে। আমি বলতে চাই এই কথা যে শ্রমিকরা যে আন্দোলন করছেন, আমি মনে করি এখানে যতগুলো নেতা আছেন তাদের মধ্যে জাফর ভাই সহ, রতনকে দেখছি, বাদল তো উঠেই গেছে মনে হয়, ও ওই দিকে চলে গেছে, আরও যারা আছেন আতিক সাহেব, রবি, সবাই মিলে এরা এত বেশি অভিজ্ঞ, তারা এত বেশি বোঝেন, ভালো বোঝেন, তারা জানেন এই আন্দোলনকে কীরকম করে একটা রাজনীতির মধ্যে মানে উপরে স্থাপন যদি নাও করেন, প্রতিস্থাপন করতে পারবেন, অন্তর্স্থাপন করতে পারবেন। তা যদি করতে না পারেন তাহলে যত ট্রেড ইউনিয়নিজম করেন ওতে কোনো লাভ নেই। আপনি কিসের কতগুলো সোশ্যাল বেনিফিটের জন্যে, বেতন বৃদ্ধির জন্যে অথবা ইনক্রিমেন্টের জন্যে বা ওভারটাইমের জন্য আন্দোলন করবেন, তো সব মিলে 100 টাকা আর জিনিসের দাম হয়ে গেল 110 টাকা, কী লাভ? এই তো হয়ে যাচ্ছে, প্রতিনিয়ত হচ্ছে, কোনো কিছু আটকাতে পারছে না। তার মধ্যে মধ্যপ্রাচ্যের যে পরিস্থিতি এখনো একটা সুপ্ত মানে অর্ধেক জ্বলন্ত আগ্নেয়গিরির মতো, নেভেও না পুরোপুরি জ্বলেও না, যে কোনো সময় জ্বলতে পারে, নিভতে পারে, যে এরকম তো মনে হচ্ছে না। গতকালকে ট্রাম্প যেরকম করে বলেছেন তার জবাব যেরকম করে ইরান দিয়েছে, মনে হচ্ছে ইরান বলেছে আমরা যুদ্ধের প্রস্তুতি নিয়েই রেখেছি, আর ট্রাম্প বলছেন না ওরা যে প্রস্তাব করে দিয়েছে এগুলো গ্রহণযোগ্য নয়। তাহলে এইখানকার পরিস্থিতি কি দাঁড়াবে, তখন কি করা হবে? মানে কিরকম অদ্ভুত বিষয় না, বিশাল বিশাল লাইন চলছে, তেল পাওয়া যায়, খালি গাড়ি দাম বাড়িয়ে দিয়েছে, একদিনের পরেই দাম ওই ভিড়গুলো কমে গেল। এটা কোনো সোশ্যাল ফেনোমেনা? এর মধ্যে কোনো একাডেমিক কি বলবো মানে দূরভিসন্ধি ছিল, এর মধ্যে কোনো ব্যবসায়িক দূরভিসন্ধি ছিল। আমরা তো সে কথা বলতেই পারলাম না, জনগণের সামনে আনতেই পারলাম না, কিন্তু ঘটনা কিন্তু এটাই সত্যি। এখন এটা দিয়ে কিন্তু করা হচ্ছে, এই সরকার তো বহু চেষ্টা করেছে দাম বাড়তে চাইলে, কিন্তু শেষ পর্যন্ত কি করা যাবে, বাধ্য হয়েছে তাই বাড়িয়েছে। আমি বলবো তা ঠিক, আমরাও বলছি বাড়াতে তো হবেই ভাই, সব জায়গায় বাড়ছে, এখানে বাড়বে না, কিন্তু কত বাড়লো? আমার জনজীবনের পরিস্থিতি কি হলো? এই যে শ্রমিকদের সমস্ত দাবি টাবি বলছে, যদি মালিকদের একটা বৈঠক হতো তাহলে তারা আরো 100 অভিযোগ সরকারের কাছে করতো যাতে তারা কিছুই দিতে পারে।